তা বৈষ্ণব সেবা করলে কি হয় বাবা? না, নববিধা ভক্তি সব কয়টা এখানে থাকে। শ্রবণ কীর্তন বন্ধন থেকে সব কিছু এখানে নিহিত থাকে, তাই না? আমরা দেখুন এখানে আমরা অনেক সময় নাম যজ্ঞ করি, তাই তো? একটা কীর্তনীয় দল যখন আসে তাকে কত দিতে হয় বাবা? অনেক বড় বড় দলে 40-50 হাজার টাকা পর্যন্ত দিতে হয়। তার নাম করবে ঘড়ি ঘন্টা দেখে 10 মিনিট যদি অতিক্রম হয়ে যায় তখন কিন্তু কখন দলটা আসে এই চিন্তা ভাবনা করি। কিন্তু ভগবানের কথা প্রচার করতে যারা আছে তাদের সময়টা কমে যায়। কারণ কি? তাদের ভিতরে ভগবান বলিয়ে নেয়, তার ঘন্টার পর ঘন্টা বললেও তাদের কিন্তু ওই আসক ছেড়ে যেতে ইচ্ছা হয় না, তাই না? তাদের মনের ভিতরে চিন্তা হয় যে আরেকটু যদি বলতে পারতাম তাহলে আমি খুব ভালো, আমার খুব ভালো হতো। কারণ কি? এই ভাগবত জ্ঞান দান করার মতন পবিত্র জিনিস আর নাই, জগতে নাই। ভাগবত তত্ত্ব জ্ঞান, এই বিদ্যা, এটা প্রত্যেকে দান করতে পারে। তো এই জ্ঞানটা কখন আসবে আমাদের ভিতরে? না, ওই বলেছেন বারবার সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ না করলে এটা আসবে না। গুরু আষ্টকে বলেছেন যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদ অন্নগতি কুতপি ধ্যানমস্ত বংশ যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণার বিন্দাম। ওখানে বাংলা থেকে বললেন যার কৃপায় একমাত্র ভগবত অনুগ্রহ লাভ হয়, ভগবত অনুগ্রহ লাভ হয়। আর যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না। তাহলে এই ভাগবত আসনে, ভাগবত অনুষ্ঠানে, বৈষ্ণব সেবায় কারা আসবে? সবাই কিন্তু আসতে পারবে না, এবং কি সবার সেই জ্ঞান হবে না যতক্ষণ না পর্যন্ত সৎগুরু চরণ আশ্রয় গ্রহণ না হবে। যার কৃপায় একমাত্র ভগবত অনুগ্রহ লাভ হয়, আর যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি থাকে না। সেই পরম পূজনীয় শ্রী গুরুদেবের ত্রিসন্ধ্যা বন্দনা করার কথা এই অষ্টকে বলা হয়েছে। যে আগে গুরু বন্দনা করো, হ্যাঁ, গুরু ছাড়া কোনো কাজ হবে না। যেমন কেউ যদি লেখাপড়া করে শিক্ষাগুরুর কাছে যেতে হবে, হ্যাঁ, দীক্ষা গুরুর কাছে গেলে কি হবে? পারমার্থিক তত্ত্ব জ্ঞান লাভ করা যাবে। সেবল আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমেদন। কৃষ্ণ প্রেমেদন পেতে গেলে গুরুকে আশ্রয় ব্যতীত হবে না। এটা কি সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, গুরুর কথা, গুরু বন্দনার করার কথা বলা হয়েছে। সেই মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু অর্ধতম ভগবান কলি যুগে, প্রত্যেকটা যুগের ভগবান আছে। তার ভিতরে আমাদের কলিযুগের ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণর মিলিত তনু, রাধা কৃষ্ণ একদিন, হ্যাঁ, ভিতরে কৃষ্ণ, রাধার অঙ্গকান্তি। এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আমাদের হবে ততক্ষণ না পর্যন্ত আমাদের এই কলিযুগের কোনো গতি হবে না। সেই জন্য হরের নাম হরের নাম হরের নাম আমি ওকে বললাম কহলে নাচতে গতির অন্ধতা, তাই না? কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নিয়ে গেল। যে আমাদের এই মনুষ্য জন্ম পেয়ে যদি রাধা কৃষ্ণ না ভজি তাহলে আমাদের জীবন বৃথা। সেজন্য কীর্তনে বললেন কি, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিও রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। রাধার মহিমা কে জানিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? তাই যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গৌর না হইতো, যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধরিতাম দেব রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো। প্রেম তার ছাড়া হয় না, মহাপ্রভু ছাড়া
আমরা বলেছি, তাই না? তা এই যে রাধা কৃষ্ণের মিলিত গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি যে আর্দ্রতম ভগবান, কলির ভগবান, এই জ্ঞান যতক্ষণ না পর্যন্ত জীবের না হবে, তার মনে করতে তার জীবনটাই বৃথা। তো আমাদের এই জ্ঞান কখন আসবে? না সাধু সঙ্গ করার পর, তাই না? ভক্ত সঙ্গ। আমরা যদি বেশি বেশি সঙ্গ করি তাহলে আমাদের এগুলো আসবে। কিন্তু আমরা সাধু সঙ্গ করতে করতে আবার অনেক কি কষ্ট পাচ্ছে গরমের দিনে, তাই না? সাধু সঙ্গ করতে মন আর ভালো লাগছে, ওই এক কথা বারবার বলে। কিন্তু আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত বাড়িতে সেবা পাই কিনা? দুসার সেবা না পালে কি তার কেউ অসুবিধা কি ছিল? হ্যাঁ, না ওটা পেতে হবে, কিন্তু এটাও তো সেবা। ভগবানের কথা অমৃত, এটা কি সেবা না? যতই কষ্ট হোক না কেন আমাদের এটা পেতে হবে। যেমন উপাখ্যানে, ভাগবতের গোকর্ণের উপাখ্যানে বলা হয়েছে, ধুন্ধুকারীতে প্রেতজনী প্রাপ্ত হয়েছিলেন। প্রেতজনী প্রাপ্ত হয়ে তার গায়ে পিণ্ডদান করেছেন, শ্রাদ্ধ গোকর্ণ করেছেন, কিন্তু তার প্রেতজনী থেকে সে উদ্ধার হয়নি। একমাত্র ভাগবত কথা অমৃত শ্রবণে তার সকল পাপ বর্জিত হয়েছিল। তার গোকর্ণ কি করলেন? ভাগবত কথা শ্রবণ করালেন 1 সপ্তাহ ব্যাপী। করানোর পরে 7 দিনের দিনে বৈকুণ্ঠ থেকে কার জন্য বিমান এসেছিল? বন্ধুকারীর জন্য, তাই না? যখন একটা বিমান এসেছে তখন গোকর্ণ পূর্ণ করলেন যে তাই তো, এখানে আমরা তো অনেকে আছি, মুনি ঋষি সহ সবাই আছে, আমিও 7 দিন ভাগবত কথা পাঠ করেছি, তবে আমাদের জন্য বিমান আসলো না কেন? তখন কি বলেছিল? যে শ্রবণে বৈষম্য আছে, তাই এরকম অবস্থায়, ফলে তো বৈষম্য হয়েছে। তেমনি আমাদের শুধু ভাগবত কথা শ্রবণ করলে হবে না, সেই শ্রবণের মতো শ্রবণ করতে হবে। হ্যাঁ, শুধু ভাগবত কথা শ্রবণ করলাম, আসলাম গেলাম, এটা হবে না। সেজন্য শ্রবণ করতে গেলে, ভাগবত কথা শ্রবণ করতে গেলে একনিষ্ঠ ভাবে শ্রবণ করতে হবে। তার পরবর্তীতে আবার ভাগবত কথার আয়োজন করে পরবর্তীতে সবাই বৈকুণ্ঠে গিয়েছিলেন। হ্যাঁ, তো আমাদের এই ভাগবত তত্ত্ব জ্ঞান কোথা থেকে আসবে? প্রথমে পরম শ্রী গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করবে, তারপরে তার মুখ নিঃসৃত উপদেশ অমৃত পান করে ভাগবত গীতাকে আশ্রয় আগে করতে হবে। আমাদের সনাতন ধর্মের, আমরা যদি বলি বেদ আদি ধর্মগ্রন্থ, কিন্তু বেদের নিগুড় তত্ত্বগুলো তো এর ভিতরে আছে। কোথায়? গীতা ভাগবতের ভিতরে রয়েছে। গীতায় দেখেন সপ্তম অধ্যায় কি বলছেন? সপ্তম অধ্যায় কি বলছেন? সপ্তম অধ্যায় 15 নম্বর শ্লোকে, নাম দুষ্কৃতম প্রবদান্তে নারাধম মায়া আবৃত জ্ঞানম আসুরম ভবমাশ্রিত। কি বললেন? যারা সুকৃত বিবেকহীন সেই সব নরধমরা আমায় পায় না। কাকে পায় না? ভগবানকে আপনারা পেতে চান, ভগবানের চরণে আপনারা আশ্রয় গ্রহণ করতে চান। যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে চান, তাহলে ভগবান নিজেই কি বলেছেন? যারা সুকৃত বিবেকহীন সেই সব নরধমরা আমায় পায় না। কারণ মায়া তাহাদিগের জ্ঞান লোপ করিয়া অসুরের ন্যায় কাজ করে। অর্থাৎ কি? ভগবানের প্রতি বিশ্বাস তাদের আসতে দেয় না, মায়া তাদের জাপটিয়ে দেয়। কি বললেন? 15 নম্বর শ্লোকে সপ্তম অধ্যায়ে, নাম দুষ্কৃতম মায়া প্রবদান্তে মনোরম মায়া অপ্রত জ্ঞানম আশ্রমম ভবমাশ্রিত। তারপরে কি হলেন? 16 নম্বর শ্লোকে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতম অর্জুন আত্মজিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানী চ ভরস্বর।